হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে তো ভিডিও করার কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু গুগলির সঙ্গে বেরোলাম, তাই ভাবলাম ওই মুভমেন্টগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আগের দিন কালকে সকালবেলা দাদা ঘুরে এসছে গণেশপুর থেকে। ভাই বা কেন ঘুরতে বেরোবে না, আজকে অর্ডার ছিল, ওই কারণের জন্য ভাইকে নিয়ে বেরোলাম আজকে ঘুরতে। সত্যবাবুকে গিয়ে মাথা ছেড়ে দিয়ে দিতে হয়। ওই তো মাঠ গোলু দৌড়াবে, ও দৌড়াবে না, ও একটা জায়গাতে ঘুরুক, তো খুশি হবে। আর আমরা এখান থেকে 2 প্লেট মোমো অর্ডার দিলাম, আমরা 3 জন খাবো, তাই তো। রেডি হোক ততক্ষণে আমি নিয়ে চললাম। হ্যাঁ, মাঠে আরেকবার বলো। আমি নিয়ে চললাম ওকে মাঠে। ওই জোড়া যাচ্ছে, ওই যে যাচ্ছে। হ্যাঁ, ওই দেখো সাদা একটা বলের মতো লাগছে। প্রথমবার এরকম কোনো মাঠে এলো, আগে আসেনি কোনোদিন। তবে এই যে আমাদের ছোটু বাবুকে নিয়ে আমরা এই যে মাঠের দিকে আসলাম। এটা সেন্ট্রাল পার্ক কল্যাণী। তো এখন কল্যাণী সেন্ট্রাল পার্কের দিকে আমরা টুকটুক করে ঘুরে যাচ্ছি। বাচ্চাটাকে একটুখানি মাথায় ছাড়ি দেখি কিরকম হয়। আয় কুচু, আয় কুচু, আয় কুচু, আয় কুচু, আয়। কুচুতা মাথায় বুঝতে পারছে না ব্যাপারটা কি হলো, আমাকে এখানে নিয়ে এসে রেখে দিল। অকুতুস, অকুতুস, এই বাবালি কি খুশি হয়েছি, কি খুশি হয়েছি। এই বাবালি, অকুতুস, এই যে এই যে এই যে কুচু বাবা, কুচু বাবা, কুচু বাবা, এই কুচু বাবা আমার। কি হয়েছে বাবা? বাবা মাছু দেখে কেমন লাগছে? চল 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 চল, গুগলু পালা 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 পালা, চল চল চল। ও গুবলুকে নিয়ে ঘোরাচ্ছিল মাঠে, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম মোমোটা নেওয়ার জন্য। মোমোগুলো বেশ ঠিকঠাকই খেতে ছিল, খারাপ ছিল না। সাইজগুলো একটু ছোট ছোট, বাট টেস্ট ঠিকঠাক ছিল, খাওয়ার মতো। এই যে এই যে এই যে এই যে আমার বলটা, এই যে আমার বল। দেবো তো দেবো তো দেবো 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 দেবো। এই যে আমাদের মোমো, এটা আমার ছোট মোমো। বাবা খাওয়াও হয়ে গেছে, ওকে একটু দাও। ওই যে বাবা, ওই যে বাবা, নিচ থেকে তোলে না বাবা। খেয়েছে না, ফেলে দিয়েছে। গরম না, ঠান্ডা। খাবি না? বুঝতে পারছি না, ও গন্ধ পেয়ে এলো না দৌড়ে, না আমাকে দেখে দৌড়ে এলো। সবসময় আমি খাওনি ওরম করি না। খেয়েছে? বুঝতে পারিনি যে জীবনে প্রথম খাইছি এসব। কোথায় নিয়ে এলে, জীবনে প্রথম নামলাম এসব জায়গায়। তো আমার সোনার এটা প্রথম জন্মদিন, তাই তো আমার ছুনু? আজকে আমাদের গুবলি বাবুর প্রথম জন্মদিন। অ্যাকচুয়ালি আজকে না,
ওর বার্থডে হচ্ছে 31 জুলাই। বলো না, তুমি বলো কিছু, লজ্জা পাচ্ছ নাকি? একদম না, এনার জন্মদিন হলো 31 জুলাই, বাট আমরা আজকে সেলিব্রেট করছি। তাই তো বাবু। ওনার আজকের জন্য এই হচ্ছে ওনার আয়োজন। ওনার জন্য ছোট্টখাট্ট ভাবে মেনুতে ভাত চুকুন আছে, ভাত আছে, চিকেন আছে, দই আছে, রসগোল্লা আছে, ভ্যানিলা আইসক্রিম আছে, আর জল আর কেক, ম্যাঙ্গো কেক। ম্যাঙ্গো কেক। অ্যাকচুয়ালি আমাকে আমার এক বৌদি একটা সুন্দর রেসিপি দিয়েছে কেকের, বাট আমার শরীরটা একটু খারাপ, ওই জন্য আমি বানাতে পারলাম না কেকটা, বাট অবশ্যই আমি বানিয়ে দেব, হ্যাঁ, যেটা ওরা খেতে পারবে। এই কেকটা তো ওদের জন্য তো বানানো হবে। হ্যাঁ, এই কেকটা তো একটা একটু ফর্মালিটি, একটু ভালো লাগবে, তাই তো সোনা? তোমার কি বক্তব্য ভাইয়ের বার্থডেতে? বাহ, ওনার বার্থডেতে উনি বাবার করেছিল, ভাই বসছিল, এখন উনি বসে আছে। শাউট আউট, বার্থডে শাউট আউট, ইয়েস ইয়েস ইয়েস। নজরটা কোথায় দেখো, এক্ষুনি কেকের দিকে তাকিয়েছিল। চলো তাহলে আমরা কেক কাটা শুরু করি। কেকটা তোমার দিকে একটু এগিয়ে নাও, নাহলে আবার চিৎকার করবে। ওকে আর সরিও না, তুমি ওই বাহাত দিয়ে কেটে নাও, বাহাত দিয়ে কেটে নাও। বাপ রে বাপ রে বাপ। ও আসলে একটু বোঝে কম, আমার এখন মানে গলুর মতো অতটা এখনো হয়নি। আসো 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 আসো। এই তো এই তো, কি খেলো কি খেলো, উজি বাবা উজি বাবা উজি বাবা। দেখেছো দেখেছো দেখেছো, ও সামনে নিয়ে যাও কেকটা, কাটো। এই তো এই তো এই তো এই তো। একটু জাস্ট একটুখানি, আর ওকে ছেড়ে দাও। তুমি হ্যাঁ তুমি কাটো। হ্যাপি বার্থডে টু গুবলু, হ্যাপি বার্থডে টু গুবলু, হ্যাপি বার্থডে গলুর ভাই গুবলু, হ্যাপি বার্থডে টু ইউ। থাক থাক থাক, ওর বেলা যে ওর ভাই ছোচামি করছিল, একটু পরে খা। আমার দুটো বাচ্চা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, ভগবান দীর্ঘায়ু করুক আমার দুই বাচ্চাকে। শুধু স্পঞ্জের দিকটা দাও, বুঝেছো? একটুখানি নামমাত্র জাস্ট দেওয়া হলো, অ্যাকচুয়ালি কেকটা ওদের জন্য তো এগুলো ঠিক না। হ্যাঁ, গরুর জন্য একটু খাও বাবা খাও। ব্যাস, ওনাদের খাওয়া কমপ্লিট। তোমার কিছু বলার আছে দুই ছেলেকে নিয়ে? সত্যি আমাদের দুই ছেলেই লক্ষ্মী, আমার দুটোই লক্ষ্মী। বাবা তুমি ভাইকে কিছু বলবে? তুমি ভাইকে কিছু বলবে? তোমরা সবাই আশীর্বাদ করো, দুটো বাচ্চা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আমার গুবলি আপাতত আন্ডার ট্রিটমেন্ট রয়েছে, তো যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। তো এখন বাজে দেখলেই বার্থডে হয়ে গেল, বার্থডে আমাদের সেলিব্রেশন হয়ে গেল। এই জায়গাটা আমার কেটে গেছে নাকি? পশম কোথায় কোথায় না থাকে, মাথার চুলের ভেতর পর্যন্ত গলুদের পশম। তো আমরা দুজন একটু বেরোচ্ছি রাত্রিবেলা ঘুরতে, 12:30 কি 1:45 বাজে। আমরা তো এরকম ভাবে বেরোই, ওটা সবাই জানে। 1:15 বাজে। ও 1:15 বাজে। তো কিছু মানুষ আবার আছে, তারা আবার মানে ভাবে মানে কি বাজে জাগে। তো আমরা এখন বেরোচ্ছি, একটু ঘুরে ফিরে একটু হাওয়া টাওয়া খেয়ে চলে আসবো। কিছু বলার আছে?
কিচ্ছু বলার নেই, চলো। তো আমরা এখন এসেছি ব্লু ওয়েল, তো ওখানে খাবার খেতে এসেছি রাত্রেবেলায়। এখন বাজে হচ্ছে রাত 1:30। হ্যাঁ, থ্যাংক ইউ। লাগছে তো? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, লাগছে। তারপর জলের বোতল দিয়ে গেছে, আর আমরা বিরিয়ানি অর্ডার করেছি। ঠিক আছে, তো আসলে দেখা যাবে। রাত্রেবেলা 1:30টার সময় আমরা এসেছি খেতে। এইটুকুনি পাগল হওয়ার জীবনে দরকার, বেশি সুস্থ হয়ে কি হবে। সত্যি কথা বলতে গেলে আমাদের যেরকম ভালো লাগে আমরা সেরকম লাইফ লিড করি। আমাদের কাছে এই সময়গুলো বেরোনোটা খুব একটু আনন্দের। অ্যাকচুয়ালি সারাটা দিন তো কাজ করতে হয়, আমরা তো রাত 12টা 12:30 পর্যন্ত কাজই করি। আজকে 12টা পর্যন্ত কাজ করেছি, এবার কাজ পুচকিগুলোর জন্য আজকে একটু চলে এসছে আগে, তারপরে একটু বেরোলাম। আরে লাইফে তো একটুখানি নিজেদেরও একটু এন্টারটেনমেন্ট দরকার থাকে না, ওই কারণের জন্য গেছি। খাবারটা আসুন, তারপরে দেখাচ্ছি। এইভাবেই চলে এসছি। আমিও তো এইভাবে এসেছি। ছেলেদের আবার কি বলো, আমি তো এখানে পেছনে একখানা ঝুঁটি আর এই কুর্তিটা পরে চলে আসলাম। রাত্রিবেলা কে আর দেখবে সেই ভেবে। তবে বেশ সুন্দর, অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, বেশ চারপাশটা বেশ সুন্দর করে সাজানো। অ্যাকচুয়ালি আগে আমরা যখন এখানে এসেছি তখন বাইরেটায় বসতাম, আজকে ভেতরটায় বসলাম। কি বললা তখন? ও স্টেজটা, এই হলো স্টেজ। কি সুন্দর, এখানে আবার পুতুল টুতুল করা, সুন্দর বেশ। ঠিক রাজস্থানি প্যাটার্ন সবকিছু। অ্যাকচুয়ালি এটা পুরো রাজস্থান প্যাটার্নই করা আছে, পেছনের যে আর্টগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজস্থানি প্যাটার্ন। ওই আয়নাগুলো বেশ সুন্দর, খুবই সুন্দর ভেতরটা। প্রথমবার এলাম আমরা। ইন্টেরিয়ারটা পুরোটাই রাজস্থানি মডেলে করা। হুম, ইন্টেরিয়ারটা পুরোটাই রাজস্থানি স্টাইলে। থিমটা রাজস্থানি, সুন্দর দেখতে। এটা হলো আমার মাটন বিরিয়ানি, এটা হলো চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি খেয়ে বলো কেমন। একদম রাইট, চিকেনটা দেখো। কালো দিয়ে ট্রাই করি। চিকেন, এখানে ডিম আছে আর এই হলো রায়তা, দুজনকেই দিয়েছে সাথে। ট্রাই করি। মাটন যথেষ্ট বড় পিস আছে। থ্যাংক ইউ। ভালো খেতে। হ্যাঁ কি ডিম, আলু কোথা, আলু আলু এখানে।